এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের ওয়াদা। আমি কথা দিচ্ছি তুই আমার সুন্নতটা হাতে রাখবি, কোরআনটা সাথে রাখবি, কিয়ামতে আমি রাসূল তোর পাশে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি ছেড়ে দিস তো তাহলে আমি আল্লাহর নবী বলছি, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। 19 পারা সূরা ফুরকানের 31 নম্বর আয়াত এখনই কি দেখেন। আল্লাহ পাক বলেন সেদিন রাসূল বলে দেবে, আল্লাহ আমি কোরআন দিয়েছিলাম, ওরা কোরআনটা ওই রকমই খালি পড়ে বুঝে রেখেছে, একবার কোরআন তুলে দেখে নাই। ওরা যখন কোরআন তুলে দেখে নাই, ওদেরকে যেখানে দেবেন দেন, আমার তাকানোর দরকার নেই, দেন জাহান্নামে দেন, যেখানে দেবেন দেন। বলছে সেদিন কি হবে? তো কোরআন হচ্ছে ইয়াউমা ইয়া'আদুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। রাব্বুল জালাল বলে সেদিন জালিম নিজের হাত চিবিয়ে খাবে, অর্ধেক খাওয়া হয়ে যাবে, আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। কারোর কথা শুনে চলার আগে কোরআন কেন দেখলাম না, কারোর কথা শুনে চলার আগে নবীর সুন্নাত কেন দেখলাম না। হায়রে কপাল পোড়া নসিব ফাটা, বিপদে কেউ আসছে না। যাদের কথা শুনে মনে মনে করতাম আমাদের বিপদ হবে না, আজকে সবাই কেটে পড়েছে, আমার পাশে কেউ রইল না। আল্লাহ বলে আমি বলি নাই ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। 21 পারায় সূরা লোকমানের শেষ আয়াতের উপরে রব্বে জুল জালাল হচ্ছে ইয়া আইয়ুহান নাস, বিশ্ববাসী শুনে রাখো, আমি আমাকে ভয় করো, আমি রব, আমাকে ভয় করো, আর কাউকে তুমি করো না। কিয়ামতের ভয় মনে রেখো, ওদের বাপ বেটার হবে না, ওদের কেউ কারোর দিকে তাকাবে না। কারণ মিষ্টি কথায় পড়ে জানো নিজের সর্বনাশ করেছি না, আমি আল্লাহ সত্য বলছি, এর বেশি সত্য কেউ বলবে না। কোরআন খালি সবে ওরাতে হালুয়া খাওয়ার লেগে দিয়ে গোটা বছর কোরআন শরীফ পড়ে না, যেমনি এলো রমজানের মাস কোরআনের এমনি সর্বনাশ, এমন ধুনে দিচ্ছে যে কোরআন বুঝতে পারছে কোথা দিয়ে বুঝ চালিয়েছে। একেবারে মানে সে ধনাধনি কোরআন শরীফ চলছে, আর হাতে সামনে দেখেছে এই সুযোগ, 11 মাস কামাতে পারি নাই, ঝেড়ে এলো এবার, এবারই একবার, ওবারই একবার, এদের পাড়ায় একবার, ওদের পাড়ায় একবার, সকালে একবার, বিকালে একবার, রাতে একবার, দিনে একবার, মানে টিপের উপরে টিপ, শুধু চলছে, হায়াত চলছে। একবারও তাকিয়ে দেখে নাই আল্লাহ যে কোরআন পড়তে বলেছিল সত্যি কোরআন পড়ছি তো না, শুধু খালি চালিয়ে যাচ্ছে। আল্লাহ কোরআন দিয়েছিল বুড়োরা মরে গেলে 40 দিনে পড়ার জন্য নাকি? আল্লাহ যে কোরআন দিয়েছিল শুধু খালি যেদিন বাড়িতে বিপদ আপদ হবে একটু দোয়া খায়ের মসজিদের জন্য পড়ার জন্য। আপনাকে কোরআন দিয়েছিল পরকালে বাঁচার আসল রাস্তা দেখার জন্য, ওই সাথে দুনিয়াতে যতটা হয় হয়। আরে গোয়ালা গাই গরু কিনেছিল দুধ পাওয়ার জন্য, গোবর কতটা হবে ওটার জন্য নয়, ওটা তো এমনিতেই হবে, যা হবে হবে, না হবে না হবে, আসল টার্গেট তো দুধ। আসল টার্গেট কি? তো কোরআন দিয়েছিল আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, দুনিয়া যা হবে তাই হবে, তা কি আছে? আপনার আমার তো ওটা ধান্দা নেই, এখন তো দুনিয়ার ধান্দা হয়ে যাবে। বাপকে বলো ছেলেকে মালসা দেবে, বলে না ওখানে দিলে কিছু হবে না, ছেলে ভবিষ্যৎ কিছু হবে না, কিছু করে খেতে পারবে না।
বলে না, জোরে বলে। খোদার কসম করে বলছি, মৌলবি থেকে ভালো পৃথিবীর কোন নাফরমানে খায় না। ওলামাদের থেকে ভালো পৃথিবীর কোন জমিদারের বাপ দেখে নাই, কোন প্রফেসরের বাপ দেখে নাই, কোন ব্যারিস্টার 14 গোষ্ঠী দেখে নাই, যেটা আলেমরা খায়। মৌলানা হওয়ার আগে পাড়ার লোকে বলে এই কি করে খাবি, আর মৌলানা হওয়ার পরে ভাবি সারা কি করে খাবো, 14টা তরকারি কোনটায় হাত দেবো। মগজ ভোনার পাশে ইলিশ মাছ ভাজা, রুই মাছের পাশে মাগুর মাছের ঝোল, খাসির গোশ আবার মুরগির গোশ। চিন্তা করছে খোদা পেটের দোষ, কোনটা খাবো, কি করে খাবো। তোরা তো ভাবছিলি যে মৌলবি কি করে খাবে, আর এখন ও ভাবছে থালায় বসে বসে কি করে খাবো। কি মনে মনে করছিস? আল্লাহ পাক বলে শোন, তোকে প্রফেসর করব, ডাক্তার করব, মাস্টার করব, তোকে দিয়ে ছাগল পোষানো করাবো, তুই ছাগল জবাই করবি, মদকটা মৌলবি খাবে, তুই তাকে তাকে দেখবি কিরকম খাবার দিয়ে যায়। তোকে ছাগলের রাখাল করব, আর একে ছাগলের মালিক করে পুকুরের বড় কাতলা মাছ ধরে মিলাত হবে। মেয়েরা বলে বড় পিসটা হুজুরকে দে, বড় পিসটা হুজুর খাবে, আর ভেড়া চুপ করে দেখবে, খেলি নেবে, গোটাটাই খেলি নেবে। তো খাবে না, তুই তাকিয়ে দেখ। তুই তো বলছিস কি করে খাবি, কি করে খাবি, দেখ না কি করে খাবি। আল্লাহ পাক বলে রুজির মালিককে, আল্লাহ বলে আমি খাওয়াবো, তুই কি হবে, আমি খাওয়াবো, তুই কি খাওয়াবি। এই জন্য আল্লাহ পাকের কোন নেক বান্দা লিখেছে, শুকর করো 1000 বার, মেহমানের তরে ওর খানা ও খায় বসে তোর ঘরে। মেহমান যেটা খাচ্ছে কত খাওয়াবো, লোকজন আছে কত খাওয়াবো না, আল্লাহ তার খাবারটা তোমার হাতে দিয়ে ওকে খাওয়া করাচ্ছে, আর ওর ওসিরায় তোর গোটা ফ্যামিলিটাকে খাওয়াচ্ছে। ওরে বোকা, ও তোর খায় নাই, ওরটা ও খাচ্ছে, কারণ খানে খানে পে লিখা হ্যায়, দানে দানে পে লিখা হ্যায় খানে ওয়ালে কা নাম। যেটা জাত তকদিরে লেখা আছে ও ওইটাই খাবে। তুই ভাগ্যবান যে তোর হাত দিয়ে আল্লাহ খাওয়াচ্ছে, ওর খাওয়ানোর জন্য তোকেও আল্লাহ নাজাতের রাস্তা করে দিয়েছে। ওটা ভাবি নাই, মনে মনে করছে আমি খুব খাওয়াচ্ছি, তুই খাওয়াচ্ছিস, তুই খাবার কি মালিক। যদি বুদ্ধিতে আর যুক্তিতে আর তোর ক্ষমতা যদি খাওয়াতিস, তো তাহলে নিজের বিয়ে করা বউটাকে অপছন করে পাইপলাইন কেড়ে দিতিস, তো তোর ছেলে খাওয়াতিস, তোর মেয়েকে খাওয়াতিস। তুই তো খাওয়াবার ভয়ে ঝাড় তুলে দিয়েছিস। আবার এর পরে আবার লোকের বলছে আমি খাওয়াচ্ছি, তুই খাওয়ার মালিক কে? খাওয়াবার মালিক যদি তুমি হতে, তাহলে তুমি কি তোমার এত বড় সর্বনাশ করতে পারতে? কারণ তুমি তো জানো আমি খাওয়াই। কি বলে আমি কি জানি, আমি খাওয়াই, তার মানে খোদা আমি, তুই নাই। ওপরে তুই এখানে নামে বসে আছিস, কাজে তো আমি, খাওয়াই আমি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এত বড় তুই বলতে পারলি, এরকম নোংরা কথা তুই বলতে পারলি, আরে তো সাহসে কুলুলো কি করে, তুই বললি কি করে? তো সেটা কিয়ামতের ময়দানে নিজের হাত নিজে চিবিয়ে খাবে, নিজের হাত নিজে চিবিয়ে খাবে। আর আফসোস করে বললো আল্লাহ যাদের কথা শুনে সর্বনাশটা করেছি মাল খুঁজে পাচ্ছি না। তো আল্লাহ বলে কি করবি? বলে খুঁজবো। বলে হ্যাঁ খোঁজ। তো আল্লাহ পাক রব্বানা তো যা খোঁজ, তো দেখ পারে নাকি। গোটা কিয়ামতে খুব খুঁজেছে, খুঁজে দেখছে মাল কাউকে খুঁজে পায় না। সে মোড়ের মাথাও নাই, আর সে বড় বড় দাতাও নাই, আর সে বাস স্ট্যান্ডের মাথায় বসে সে যে বুদ্ধি দিত সেসব মাল কেউ নাই। তারা খুঁজেছে, খুঁজতে জাহান্নামের কাছে চলে গেছে। কোথায় কাছে? একদম জাহান্নামের কাছে। সর্বনাশ, কোথায় ছিলি? আর যাওয়া যাবে না, চল ফিরে চল। তো কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন ভাষাটা ঠিক এইভাবে সাজিয়েছে, ওয়া ইয়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ওয়া লাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা ওয়ারাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা
আনহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানী, সূরার নাম সূরা কাহফ, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে দুটো লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়া ইয়াউমা ইয়াকুলুনা দু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা ওয়ারাআল মুজরিমুনা النَّارَ فظنوا أنهم مواقعها ولم يجدوا عنها مصرفا। রব্বুল জালাল বলে যাও একবার খুঁজে দেখো। গোটা হাসরে খুঁজতে খুঁজতে কোনো ঠিকানা পেল না। জাহান্নাম দেখে মনে হয়েছে রব্বানা আর আগে যাবে না। ফিরে এসে ডাক দিয়ে বলে রব্বানা জাহান্নামের কিনারা পর্যন্ত গিয়ে দেখেছি ওই দাতাগুলোকে মালগুলোকে পাচ্ছি না। যারা বলতো ছেলেকে মাদ্রাসায় পড়ালে তোর ছেলের ভবিষ্যৎ হবে না, যারা বলতো তোর ছেলেকে লেখাপড়া শেখা, ডাক্তার মাস্টার ব্যারিস্টার কর, তোর ভবিষ্যৎ আলো হবে, কোথায় তারা পালিয়ে গেছে, কোথায় তাদের খুঁজে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে এখন কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে। ও বিশ্ববাসী, এই কথাটা ঘুরিয়ে বলার জন্য আমার তরফ থেকে কেউ কি যায় না? আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 13। বাড়ি গিয়ে সবার আগে ভালো করে দেখতে পারো, মিলিয়ে মিলিয়ে দেখে নিও। আল্লাহ পাক আল্লাহ ইয়াতিকুম নাযীর, আমার আল্লাহ পাক শুনিয়েছে ভয় দেখানোর জন্য, তোর বাঁচার জন্য রাস্তা বলার মানুষ তোদের দেশে ছিল না, কেউ কে গিয়ে বললো না। সেদিন বলবে বলেছিল মওলানা আমি বুঝতে চাইলাম না। বলছে মোল সাহেব বলেছে কিন্তু আমি মনে মনে করছি ধর কিছু হবে না। এখন কি মনে হচ্ছে? হ্যাঁ এখন বুঝতে পারছি ঠিক হয়েছে, এখন বুঝতে পারছি কাজ হয়ে গেছে। হে বাবাজি, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত শব্দ লিখে রাখে, শব্দ নোট করে রাখে। আল্লাহ পাকের নিয়ামত মুমিনের জন্য রহমত, মুনাফিকের জন্য নাফরমানের জন্য এটা মুসিবত। শব্দ লিখে রাখবেন, জিন্দেগি যেখানে ঠেকাবেন ওখানে আপনি আলো জ্বলতেই হবে। যদি কথা ভুল হয় তো কথা দিচ্ছি কিয়ামতের ময়দানে চপ্পল আপনার আর পিঠ আমার। আল্লাহ পাকের নিয়ামত মুমিনের জন্য রহমত আর নাফরমানের জন্য মুসিবত। সন্তান মুমিনের জন্য নিয়ামত, সন্তান মুমিনের জন্য নিয়ামত, নাফরমানের জন্য জোরে বলেন মুসিবত। সন্তান যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় না হয় তো সন্তান জীবনের যত পাপ করবে ওই পাপের পূর্ণ ভাগ বাপের ঘাড়ের উপরে চাপবে। ছেড়ে বসে বসে সকালে উঠে ফজরের নামাজ কাজা করবে, মুখে দাড়ি চেঁচে শেভ করে অফিসে যাবে, আর কবরে খোদায় পাক রব্বুল আলামিন জাহান্নামের কোদাল এনে ফেরেশতা দিয়ে বললো তুলে মালটাকে চেঁচে দে। ওর বেটা দাড়ি চেঁচেছে, তুই কোদালে করে ওকে চাঁচ। বলছে আল্লাহ আমি করি নাই, আমার বেটা। খোদা বলছে কোদালের উল্টো পিঠে পেটা প্রথম, তারপরে চাঁচবি। প্রথম বেটা, যখন বেটা তোকে পেটা। আমি তোকে সন্তান দিয়েছিলাম কোরআন শেখানোর জন্য, কি শিখিয়েছিলিস?
সন্তান মুমিনের জন্য রহমত। আর সন্তান যখন আল্লাহ পাকের কোরআন শিখবে, কোরআন পড়নেওয়ালা হবে, কোরআন পড়নেওয়ালা হবে, হাফেজে কোরআন হবে, আলেমে দ্বীন হবে, তো হাসরের ময়দানে মাথার উপরে সূর্য হবে, জমিন পুড়ে তামা হবে, ঘামের সাগরে মানুষ সাঁতার দেবে, বিবি দেখে স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, ভাই ভাইকে দেখে অপরিচিত মানুষের মতো চলে যাবে। আর আল্লাহ পাক জিবরাইলকে বলবে, যাও আজকে ওই কোরআন পড়নেওয়ালার বাপ কোথায় আছে খুঁজে বার করো। প্রথম তাকে খুঁজে বার করবে, সবার সামনে জোর আওয়াজে সালাম দেবে, আর আমি আল্লাহ বলছি হাতে হাত দিয়ে মুসাফা করবে। গাড়ি হেরাতে আমার নবীকে যেমন বুকে জড়িয়ে ধরেছিলে, কোরআন পড়নেওয়ালার আব্বাকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করবে, আর হাত ধরে নিয়ে আরশের তলাতে আমার মেহমান খানায় সব মেহমানদের সামনে বসাবে। আর আমি আল্লাহ নিজে বানিয়ে রেখেছি নিজের হাতে একটা নূরের টুপি, ওই টুপিটা কোরআন পড়নেওয়ালার বাপের মাথায় চাপিয়ে দেবে। গোটা হাসরবাসী দেখে অবাক হবে, সূর্যের জ্যোতি লাল হয়ে গেছে, আর হাসরবাসী টুপির আলোতে বসে আছে। সেদিন জিজ্ঞাসা করবে, আল্লাহ এরা কারা? বড় বড় নবীরা বললেন না, ওলি গৌস কুতুব পীর ফকিররা। বলে আল্লাহ এরা কারা? বলে এরা হলো তারা কোরআন পড়নেওয়ালার বাপ, যারা বিনা পয়সায় মৌলবীর কাছে শিখিয়েছে, যারা ওরে মরার সময় তো 14 গোষ্ঠীর মাথার কাছে কোরআন পড়তো, যারা তাদের বাপ এরা। বললে আল্লাহ সেই বড় বড় ডাক্তার মাস্টার ব্যারিস্টার কারা? বলে লাল ঘরে গিয়ে দেখ, হুঁকো খাচ্ছে যারা। সেদিন মনে হবে একটা ছেলে যদি আলেম করতাম তাহলে বেঁচে যেতাম। যাদের জন্য আপনি ভেবেছিলেন কিছু করে খেতে পারবে না, করে খেতে পারবে না, ভবিষ্যৎ কিছু হবে না, সেদিন ওদের জন্য আফসোস হবে, কি সর্বনাশ। তো সন্তান মুমিনের জন্য নিয়ামত, আর নাফরমানের জন্য আল্লাহর নিয়ামত, মুমিনের জন্য রহমত, আর নাফরমানের জন্য মুসিবত। मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, अल्लाह वाला भाईरा, স্যাম্পল একটাই দিলাম, হাজারো স্যাম্পল হাতে আছে। মুমিনের জন্য আল্লাহর নিয়ামতটা হলো রহমত, আর মুনাফিকের জন্য, নাফরমানের জন্য আল্লাহর নিয়ামত হলো মুসিবত। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রাতের অন্ধকার এটা নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত। মুমিনের জন্য রহমত, আর নাফরমানের জন্য মুসিবত। রাতের অন্ধকার হয়েছে, মুমিন নিরিবিলি সবার আড়ালে আল্লাহর সামনে দাঁড়িয়েছে, আর কোরআন শোনাচ্ছি, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এই শব্দ নবীর জন্য ছিল আলাদা, উম্মতের জন্য আলাদা। নবীর জন্য ছিল ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। ও কামলিওয়ালা চাদরওয়ালা, ও কামলিওয়ালা চাদরওয়ালা, আর ঘুমালে হবে না, অর্ধ রজনী চলে গেছে কিংবা তার থেকে বেশি গেছে, এবার উঠে দাঁড়াও না, কোরআন আমায় শোনাও না। রাতের অন্ধকার এলো, মুমিনের জন্য রহমত, চোট লম্পটের জন্য এটাই হলো, জোরে বলেন, মুসিবত। নিতে পারলে ভালো, না নিতে পারলি গেল। বাপজিরা, সোনারা, লালেরা, কোরআন হাদিসের জলসা হলো, শ্বশুর বাড়ি জামাই এলো। জলসা জামাইয়ের জন্য রহমত, যদি এসে জলসায় বসে কথা শোনে, এসার নামাজ পড়ে, বাড়িতে বলে এলো বাপের কাছে মায়ের কাছে, জলসা শুনতে যাচ্ছি, কোথায় বললে, আর নাম নিতে পারছে না, মানে এত লজ্জা ছেলের, শ্বশুর বাড়ি আর নাম নেয় নাই, যাচ্ছি তো মা বুঝতে পেরেছে ভেড়া গোয়ালে যাচ্ছে। কোথায় যাচ্ছে? আপনাদের জন্য বলি না, অন্য দল বলছে, সারা নেমে মার খাবো।
বাবাজিরা সোনারা লালেরা জলসা শোনার নাম করে এলো, আর সারা রাত শ্বশুর বাড়ি শালির সঙ্গে গল্প করে কাটিয়ে দিল, সেলোজের সঙ্গে ফষ্টি নষ্টি হলো। তারপরে সকাল হলো, মার্ডার কেসের আসামির মতো রাত জাগার লোক দেখে বুঝতে পারলো, মা বুঝতে পারছে জলসা শুনে আসছে, বাপ বুঝতে পারছে বেটা জলসা শুনে আসছে, চোখ লাল হয়ে আছে। আসলে মাল রাতের বেলা মার্ডার করে বাড়ি গেছে, ওটা আব্বা কি জানতে পারছে? এই রাতটা জামাইয়ের জন্য নিয়ামত, আর নাফরমানের জন্য হলো মুসিবত। বাপজি বুঝতে নাও, বুঝে নাও। এর কোরআন শরীফ ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে বিরাজ করো, পৃথিবীর সমস্ত নিয়ম দেখে তুমি তোমারটা ঠিক করো। এজন্য বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা এতক্ষণ শোনাচ্ছিলাম, মুমিনের জন্য হলো রহমত, মুমিনের জন্য হলো রহমত। আমার আপনার জন্য সন্তান এখন মুসিবত না রহমত? বাপ কাঁদছে বসে বসে, আল্লাহ বাজা হলেই ভালো, বুড়ো বয়সে হাড় ভেঙে দিস। ডাক্তার বলছি হাড় জোড়া খাবে না, বুড়ো বয়সে হাড় জোড়া খায়, কি মেরেছে বলতে পারবো না। কি করে বলবো যে আমার বেটা মেরেছে বলতে পারবো? মাল খেয়েছে বলার কল নেই। খোদায় পাক বলছে বুঝেলে, এবার বুঝেলে খোদা সাজবি, খোদা সাজবি তো ফেরাউনের মতো মাল খাবি, দেখ খালি অবস্থা। এটা আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার, বোঝার আর বুঝে তারপরে পা ফেলার তৌফিক দান করুন, বলুন আমিন। এখন ভেবে বলেন তো, আল্লাহকে বিশ্বাস করি বলে মনে হচ্ছে? হ্যাঁ, কিছু তার মানে মাঝামাঝি চলছে আর কি। করি কিন্তু করি না। কি দাওয়াতের লোক এসেছে, ডাকতে কইবো বাড়ি কি আছো? ছেলে ছুটে এসেছে, কি হলো আব্বা কোথায়? আব্বা বললে আব্বা বাড়ি নাই। আব্বা বললে আব্বা, তখন বাড়ি থেকে লোক বুঝতে পারছে মাল বল মাল কি বলছে। আল্লাহকে বিশ্বাস করি কিন্তু করি না, করি কিন্তু আল্লাহ আপনাকে আমাকে তার উপরে ভরসা করার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্য ইমানদারের জন্য প্রথম শর্ত হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, ওই গায়েবের উপরে বিশ্বাস করুন। গায়েবের মালিক কে? গায়েবের মালিক কে? আল্লাহ। ও আল্লাহকে বিশ্বাস করার নাম হলো মুমিন। এই জন্য শুনিয়ে দিয়েছি আপনাকে শুরুতেই খুতবাতে, কারণ খুতবা অর্ধেক পড়তে পড়তে ছেড়ে পালিয়ে চলে এসেছি, থাকার পড়বো না। জীবনে একবার এসেছি, আর হয়তো কোনদিন আসবো না, তাই যেটুকু আছে কাছে দিয়ে যাই। কিয়ামত যেন আমাকে আপনারা বিপদে ফেলবেন না, কারণ আমি বলবো আল্লাহ বলেছি। শোনেন তো, সেদিন জিজ্ঞাসা করবে আল্লাম ইয়াতিকুম নাদির, বলো তোমার কাছে আমার কোরআন শোনানোর মতো কেউ আসে নাই, কেউ কিছু বলে নাই? ক্বালু বালা ক্বাদ জানা নাযীর, বলবে হ্যাঁ হ্যাঁ এসেছিল জি, বলেছিল অনেক কথা, কিন্তু আমরা মনে মনে বুঝতাম, আমরাও তো লজিক পড়েছি, আমরা ফিলোসফার পড়েছি, আমরা সায়েন্স পড়েছি, আমরা ভৌত বিজ্ঞান পড়েছি, আমাদের অনেক ডিগ্রি ছিল, ডিগ্রির উপরে ডিগ্রি মেরেছি, আর মনে মনে করছে আমরা বুঝি অবুঝ না। বলে এখন কি মনে হচ্ছে? এখন বুঝতে পেরেছি আমাদের মতো মাথা মোটা কেউ ছিল না। যদি ওদের কথা শুনে ভাবতাম তাহলে জাহান্নামে যেতে যদি বলেন হতো না। কি করবি? একটা রাস্তা বাকি আছে, একটা রাস্তা কি যদি বলে বাকি আছে। কত রাস্তা? তাদের বলেন কত রাস্তা? একটা। ওই রাস্তাটা বাকি আছে। আল্লাহ একটা রাস্তা বলে কি? আল্লাহ আমাদের মিলাদ হতো, মাঝে মাঝে জলসা হতো, সব বড় বড় হুজুর আসতো, তাবড়া তাবড়া হলো। এই হুজুরা বলে গেছে বাবা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছে বাবা রহমত থেকে নয় রাখছ না। তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ তওবা করব, তওবা করব, একটাই রাস্তা আছে তওবা করব। তো কোরআন শোনাচ্ছে ফাতারাফু বিযামবিহিম,
জীবনে যত গুনাহ করেছি তওবা করব। আল্লাহ বলে ফেরেশতারা ওদের বল তুই তওবা করবি আর তোরা টুটি ধরে সব কোটায় জাহান্নামে ভরবি। আল্লাহ তওবা বলে সব শুদ্ধ চালা, তওবা শুদ্ধ ফেল। বলছে আল্লাহ তওবা, তওবা করাস। তওবা করতে বলেছে কে? যদি বলেন এই তওবা করতে বলেছে কে? যদি বলতে পারেন তাহলে বুঝবো জলসা শুনেছেন। বলেন কে বলেছে? যদি বলেন জানেন না, আল্লাহ বলেছে। কি বকা দেখেন? হ্যাঁ, কে বলেছে? যদি বলেন তওবা করতে বলেছে কে? তো নবী প্রথম শিখাচ্ছে আল্লাহ। আল্লাহ আল্লাহ আমার সন্তানরা পারবে না। নবীর নাম কি? যদি বলেন একজন বলেন কোন নবী বলেছে? বলেন না, বলেন না। এত সুবহানাল্লাহ বলেন, এত জলসা শুনেন, বলতে পারলেন না? এই আদম নবী বলেছে সন্তানের জন্য। যেদিন ভুল করে দুজনা, যেদিন ভুল করে দুজনা ওই আরশে জায়গা পেল না, সেদিন চোখের পানি ফেলে কেঁদেছে আর বলেছে রব্বানা আমরা দুজন মেনে নিলাম, বাচ্চা মানতে পারবে না। কি কানে কি বুদ্ধি খাবার জন্য? মরবে না, চিন্তা নেই, রমজান মাসে রোজা রাখে। কি সব বদমেজাজ বলো তো? আমার সাথে খাবো, চিন্তা নেই। এলে ওটা চলে গেলে আর জলসাই হবে না, জানেন? আরে বোকা কথা, বাড়িতে যদি পয়সা না থাকে আর একেবারে সংসার যদি ফাঁকা থাকে, মুরব্বী পাশে বসে থাকলে বুকে সাহস হয়, বাপ তো আছে, লে যা হয় হবে। বাপ মরে গেলে বাস হয়ে গেল। কথা বোঝেন না? টোটো কোম্পানির মাল, ফাটা হাঁড়ি আর ছোটো বাসন চালা, কিচ্ছু হবে।